আজ আমরা পল স্ট্র্যাথানের লেখা 10 সিটিজ দ্যাট লেড দ্য ওয়ার্ল্ড বইটা নিয়ে কথা বলবো। বেশ উচ্চাকাঙ্ক্ষী একটা বই, একটা বিশাল প্রতিজ্ঞা নিয়ে হাজির হয়েছে। তো চলুন একটু গভীরে গিয়ে দেখি বইটা আসলে কি বলছে আর কতটা সফল হয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, পুরো সভ্যতার ইতিহাস কি একটা মাত্র বইয়ে বলা সম্ভব? ভাবলেই তো মাথা ঘুরে যায়, তাই না? বিশাল একটা প্রশ্ন যার উত্তর দেওয়া প্রায় অসম্ভবই মনে হতে পারে। কিন্তু জানেন, এই বইয়ের লেখক ঠিক এই অসম্ভব কাজটাই করার একটা দারুণ উপায় বের করেছেন। উনি বলছেন, সভ্যতার পুরো গল্পটা বুঝতে হলে আমাদের শুধু সেই শহরগুলোর দিকে তাকাতে হবে যারা বিভিন্ন সময়ে পুরো বিশ্বকে পথ দেখিয়েছে। তাহলে চলুন বইটার এই যে বড় প্রতিজ্ঞা সেটা আসলে কি তা একটু ভেঙে দেখা যাক। কিভাবে 10টা শহরের গল্প দিয়ে পুরো ইতিহাসের ছবিটা তুলে ধরা হচ্ছে। মানে সহজ কথায় বলতে গেলে 10 সিটিজ দ্যাট লেড দ্য ওয়ার্ল্ড হলো একটা গল্পের মতো করে বলা ইতিহাসের বই। এর মূল বক্তব্যটা হলো, ইতিহাসে এমন 10টা বিশেষ শহর ছিল যারা তাদের সেরা সময়ে বিশ্ব সভ্যতাকে আজকের এই রূপ দিয়েছে। বইটার মূল ধারণাটা কিন্তু বেশ সোজা, মানে প্রত্যেকটা শহর তার নিজের সময়ে বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। হতে পারে সেটা সংস্কৃতিতে, রাজনীতিতে বা প্রযুক্তিতে। আর বইটা আমাদের প্রাচীন যুগ থেকে একেবারে আধুনিক সময় পর্যন্ত একটা সফরে নিয়ে যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো, এটা কিন্তু কোনো শুকনো ইতিহাসের বই নয়। এখানে ঐতিহাসিক তথ্যের সাথে সুন্দর করে গল্প বলা হয়েছে। আর প্রত্যেকটা শহরের জন্য বরাদ্দ মাত্র 15 থেকে 30 পাতার একটা ছোট্ট অধ্যায়। বেশ ঝরঝরে আর সহজপাচ্য। বেশ, তাহলে এই যে ঐতিহাসিক যাত্রার কথা বলা হচ্ছে, চলুন সেই পত্র একবার দেখে নেওয়া যাক। এই যাত্রাটা শুরু হচ্ছে একদম প্রাচীন ব্যাবিলন থেকে। সেখান থেকে আমরা চলে যাই ক্লাসিক্যাল অ্যাথেন্সে, তারপর সাম্রাজ্যিক রোমে, এরপরে কনস্ট্যান্টিনোপল, যা ছিল প্রাচ্য আর পাশ্চাত্যের মিলনস্থল, তারপর এনলাইটেনমেন্টের সময়কার প্যারিস, আর তারপর আধুনিক যুগে ঢুকে লন্ডন, মস্কো, নিউ ইয়র্ক, এমনকি আজকের মুম্বাই আর বেইজিং পর্যন্ত এই সফর বিস্তৃত। তো সব কিছুরই তো একটা ভালো আর একটা মন্দ দিক থাকে, তাই না? চলুন প্রথমে দেখে নিই এই বইটার কোন দিকগুলো সবচেয়ে শক্তিশালী। বইটার সবচেয়ে বড় গুণটাকে এক কথায় বলা যায় শহুরে কেন্দ্রগুলোর চোখে বিশ্ব ইতিহাসের একটা বিশাল চিত্র তুলে ধরা। আর এটাই কিন্তু পাঠকদের একটা বড় প্রেক্ষাপট বুঝতে দারুণভাবে সাহায্য করে। বইটার প্রধান শক্তি হলো এর সহজবোধ্যতা। মানে যারা বিশ্ব ইতিহাস নিয়ে নতুন করে পড়াশোনা শুরু করতে চান তাদের জন্য এটা একটা চমৎকার বই। শহরগুলো নির্বাচনও বেশ মজার। শুধু পরিচিত ঐতিহাসিক রাজধানীগুলোই নয়, মুম্বাই বা বেইজিংয়ের মতো আধুনিক শহরগুলো তালিকায় আছে, যা বইটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আর যেহেতু সময়ের সাথে সাথে এগোনো হয়েছে, সভ্যতার বিবর্তনটা বুঝতেও খুব সুবিধা হয়। কিন্তু বইটার প্রতিজ্ঞাটা যতটা বড়, বাস্তবে কি সেটা পূরণ হয়েছে? এবার তাহলে এর দুর্বলতার দিকগুলো একটু খতিয়ে দেখা যাক। আর এখানেই বইটার মূল সমস্যাটা লুকিয়ে আছে। প্রতিজ্ঞাটা ছিল বিশ্বের সেরা শহরগুলোর একটা মহাকাব্যিক ইতিহাস তুলে ধরার, কিন্তু বাস্তবে যেটা পাওয়া যায় সেটা হলো একটা বেশ ভাষা আলোচনা, যেখানে গভীরতা আর তথ্যের নির্ভুলতার অভাবটা বেশ চোখে পড়ে। সমালোচকরা কয়েকটা বড় দুর্বলতার কথা বলেছেন। যেমন, অধ্যায়গুলো এতটাই ছোট যে ইতিহাস সম্পর্কে ভালো ধারণা আছে এমন পাঠকদের কাছে এগুলো খুবই সাধারণ মনে হতে পারে। তাছাড়া বইটাতে বেশ কিছু তথ্যগত ভুলও রয়েছে। ভুল তারিখ, টাইপিং মিস্টেক, যা বইটার বিশ্বাসযোগ্যতা কমিয়ে দেয়। আরেকটা বড় অভিযোগ হলো শহর নির্বাচনে একটা পশ্চিমা কেন্দ্রিক পক্ষপাতিত্ব আছে। আফ্রিকা বা এশিয়ার অনেক গুরুত্বপূর্ণ শহরই এখানে জায়গা পায়নি। আর এ কারণেই পাঠকদের মধ্যে মতামতটাও বিভক্ত। কেউ এর ধারণার প্রশংসা করছেন, আবার অনেকেই এর বাস্তবায়নে বেশ হতাশ। তাহলে এই সব ভালো মন্দ দিক বিবেচনা করে কাদের জন্য এই বইটা আসলেই উপযুক্ত? চলুন এবার চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাক। দেখুন, ব্যাপারটা বেশ পরিষ্কার। যারা ইতিহাসের একটা বড় চিত্র পেতে চান বা গল্পের ছলে ইতিহাস পড়তে ভালোবাসেন, তাদের জন্য এই বইটা দারুণ। কিন্তু যারা গভীর বিশ্লেষণ খোঁজেন বা ছোটখাটো তথ্যগত ভুল যাদের পছন্দ নয়, তারা হয়তো একটু হতাশ হতে পারেন। আর বিভিন্ন পাঠক ফোরামে এর গড় রেটিং দেখলেও এই মিশ্র প্রতিক্রিয়ারই প্রমাণ মেলে। 5-এর মধ্যে প্রায় 3। মানে বইটা নিয়ে পাঠকদের মধ্যে যে একটা দ্বিধা আছে তা বেশ স্পষ্ট। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? এটাই যে 10 সিটিজ দ্যাট লেড দ্য ওয়ার্ল্ড শহর এবং বিশ্ব ইতিহাসের জগতে ঢোকার জন্য একটা বেশ উচ্চাকাঙ্ক্ষী কিন্তু কিছুটা হালকা চালের বই। আর এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। অতীতের শহরগুলো যদি আমাদের পৃথিবীকে আজকের এই রূপ দিয়ে থাকে, তাহলে বর্তমানে কোন শহরগুলো আমাদের ভবিষ্যৎ তৈরি করছে?